আজকে তৃতীয় দিন গজব তো এসে গেছি, আমরা তো সমূল ধ্বংস হয়ে যাব। গ্রামের মধ্যে তো আমরা থাকার সম্ভব হবে না, আল্লাহর গজব এসে গেল। এমন চিন্তা করি, গ্রামের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষ এই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সব মানুষ মুসলমান হয়ে গেল, ইমান আইনা লেছে ইউনূস আলাইহিস সালামের উপরে গজব দেখিয়া। যেরকম ভূমিকম্প দিলে কিরম বুঝুন, কলিমা মানে মুখ দেয় না, তুফান দিলে আজান হইলে মসজিদে জানা, তুফানে ঠেলা দিলে দেখবেন যে আঙ্গে মাঙ্গে আজান দিতেছে মানে দেয়। আন্দা গোটা ছয়তাছে উত্তর আর দক্ষিণ আর পূর্ব আর পশ্চিম, কি হ্যাঁ নিজেও বুঝে না আজান। আল্লাহ কলিমা করে মুসলমান হয়ে গেল, সব গজব গেছে গা। বলেন একবার সুবহানাল্লাহ বিহামদিহি, গজব গেল গা। ইউনূস আলাইহিস সালাম ভাবছে তার তো শেষ হইবই, আর যার থাকবার নাই। পরে গজব গেল গা, যাওয়ার পরে সব মানুষ এবার জমা হয়েছে, বলো গজব তো গেল, আমরা যে মুসলমান হয়ে গেলাম, ইমান আনলাম ইউনূস আলাইহিস সালামের উপরে, যা ওনার বাড়ির গিয়া আমরা লক করি, গিয়া হারে হাতে দিলে মাপ চাই, আর গিয়া কই যা আমরা আমনের উম্মত হয়ে গেছি। যা খবরটা দোন লাগতো না, আওয়াজ দোন লাগতো না, বুদ্ধি করছে যাইবো। পরে কিছু জ্ঞানী গুণী আপনার মাঝেও তো আছে, জ্ঞানী গুণী কয়েকজনে কই যাওয়াটা কথা কইছস ওটা ঠিকই আছে, কিন্তু যে রাস্তা দিয়ে যাওয়া হইব এই রাস্তার কিনারে তো হিন্দু মানুষ, আমরা যে ধর্মের আছিলেন এই ধর্মের বেলেগ ধর্মের মানুষ আছে। ওরা যদি জিজ্ঞাসা করে যে তোমরা হাজার হাজার মানুষ কই যাও, আমরা যদি কই ইউনূসের কাছে যাই, ইউনূস নবীর কাছে, তোমরা কি মুসলমান হয়ে গেছো? এখন তো আমরা মুসলমান হয়ে গেছি, এখন তো মিশা কথা কোন যেত না। যদি সত্যটা কই তাহলে ওরা আমরা হামলা করবো, আঘাত করবো, মার দূর করবো আমরা। তাহলে কাম কর যে কি সবই একটা একটা লাঠি হাতে নেয়, হাত কিলোর কিছু একটা একটা লাঠি বাদে এটাই ফয়সালা, একটা একটা লাঠি লইয়া হাজার হাজার গাঁয়ের সব মানুষ ইউনূস আলাইহিস সালামের লগে লগ করবার যাইতেছে না পিটাইবার যাইতেছে? পিটাইবার, ফিটনা দিবার, ফিটনা দিবার না, লগ কর যাইতে রাস্তা ডরে ভয়ে, মানুষের ডরে ভয়ে লাঠি লিয়ে যে সময় যাওয়া শুরু করে সব মানুষ দেখতে সর্বনাশ, উপায় তো নাই। যে সময় বাড়ির কাছে কাছে পৌঁছে গেল, ইউনূস আলাইহিস সালামের একজন উম্মতের চোখের সামনে পড়ে গেল। উনি ছায়া দেখে গো হাজার হাজার মানুষ হাতে লাঠি নিয়ে পাগলের মতো আসতেছে ইউনূস আলাইহিস সালামের বাড়ির দিকে। এই মানুষটাই দৌড়িয়ে গিয়া হযরত ইউনূস আলাইহিস সালাম কি গিয়া বলে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। বলে কি? বলে এই যে নাদুয়া গ্রামের মধ্যে যে বদুয়া দিয়েছিলেন সেই মানুষগুলি আপনাকে আঘাত করার জন্য লাঠি নিয়ে সব মানুষ আসতেছে। ইউনূস আলাইহিস শোনার সাথে সাথে নিজে নিজেও কল্পনা আশা তো আসতেই পারে, কারণ আমি আমার আল্লাহর কাছে আমি মামলা দিয়েছিলাম, আমি বদুয়া করেছিলাম 3 দিনের ভিতরে গজব দিয়ে শেষ করার জন্য। একদিন চলে গেল গজব নাই, 2 দিন চলে গেল গজব নাই, আজকে 3 দিন হয়ে গেল গজব তো আসলো না। ওরা লাঠি নিয়ে আসিয়া আমি ইউনূসকে বলবে তুমি কেমন ধরনের নবী হয়েছ, তোমার আল্লাহকে বলার পরেও তো গজবটা আসলো না, তুমি 2 নম্বর নবী। এই কথা বলি আমার শরীরে আমাকে ওরা আঘাত করবে, তাই আজকে থেকে ওখানে থাকা যাবে না। আস্তে করে ঘর থেকে বেরিয়ে ফোরাত কিনারে চলে গেল। নদীর কিনারে গিয়ে আবে আন্দর জেরে কিস্তি ফুস্তিয়াস, আবে দরে কিস্তি হালা কিস্তিয়াস। কিস্তি মানে নৌকা, নৌকা করছে, নৌকার মধ্যে যে সময় উঠে গেল, নদীর মাঝামাঝি যে সময় চলে গেছে, নৌকা কোনো ঝড় তুফান নাই, কোনো কিছুই নাই, নৌকা এলো মেলো শুরু হয়ে গেল। সামনের দিকে নৌকা আইডিয়া যায় না, সামনের দিকে যায় না। ওই সময় মাঝি আগের যুগে দাসী মানুষ বেচা কিনা, দাসী বান্দি বেচা কিনা যাইছিল। ওরা জানতো নৌকা যদি কোনো সময় অঘটন ঘটে যাইতো তাহলে ওরা বুঝতো যে কোনো একজন ভাগা গোলাম এই নৌকার মধ্যে আছে, সেই জন্যই নৌকা ঝড় তুফান ছাড়াই এমন করে গো। ঘটনাক্রমে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কয়টা হুকুম